মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ২০২৬ সালে বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর মুনাফা অর্ধেকে নেমে আসার শঙ্কা তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর এই খাতের নিট মুনাফা কমে $23 বিলিয়ন দাঁড়াতে পারে, যা গত বছর ছিল প্রায় $45 বিলিয়ন। সংস্থাটির মহাপরিচালক উইলি ওয়ালশ জানিয়েছেন, বিশ্বজুড়ে জ্বালানি খরচ প্রায় 70% বেড়ে যাওয়া এই মুনাফা হ্রাসের প্রধান কারণ। রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা থাকলেও তার চেয়ে বেশি গতিতে বাড়ছে পরিচালনা ব্যয়। খরচ সামাল দিতে টিকিটের দাম কিছুটা বাড়ানো হলেও তা দিয়ে আগের মতো মুনাফার ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বৈশ্বিকভাবে প্রায় সব অঞ্চলের বিমান সংস্থাগুলো কোনো মতে লাভের মুখ দেখলেও সবচেয়ে বড় লোকসানের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উড়োজাহাজ পরিবহন খাত। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বারবার আকাশপথ বন্ধ থাকা, ফ্লাইট বাতিল এবং উড়োজাহাজ সরবরাহ চেইনের সীমাবদ্ধতায় এই অঞ্চলের বিমান পরিষেবাগুলো আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।